আমাদের সমাজে নারীরা এখন দিনে দিনে অনেক প্রতিষ্ঠিত হচ্ছে, নারীরা অনেক উদ্যোক্তা হচ্ছে। তবে নারীদের এই উদ্যোগের পিছনে অবশ্যই সবসময় আমি পাশে থাকতে চাই। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে সবাইকে পজিটিভ মেসেজ দিতে চাই। যেমন আজকে হলো আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন মা, আমি একজন নারী, আমি একজন মেয়ে। সো আমি সবসময় নিজের জায়গা থেকে পারফেক্ট থাকার চেষ্টা করি। তবে অনেক সময় হয় পারফেকশন হয় না, অনেক সময় হয়। তবে একটা জিনিস জীবনে আমি শিখেছি, সেটা হলো মানুষজন আমাকে যখন কটু কথা বলে তখন আমি চিন্তা করি যে এই মানুষটা আমাকে কেন কটু কথা বললো, এটার পিছনে কি রিজন। তখন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি। এই যে দেখেন, যেমন আমি রান্না করতে আসছি, অনেকে আমাকে আগে বলতো যে আপনি তো রান্না করেন না, আপনার হেল্পিং হ্যান্ডরা রান্না করে আর আপনি শুধু টেবিলে খাবার সাজান। তো তখন আমার খুব খারাপ লাগতো। পরে ভাবলাম যে মানুষজন তো দেখেই না যে আমি রান্না করি। পরে আবার রান্নার ভিডিও দেওয়া স্টার্ট করলাম। তখন আপনারা বিলিভ করা স্টার্ট করলেন যে না, ভদ্রমহিলা যেটা দেখায় সেটা নিজে করে। এই যে যেমন আমি হলো শুক্রবারে আমি নামাজটা পড়ার চেষ্টা করি। তো প্রত্যেক শুক্রবারে যাওয়া পসিবল হয় না, মাঝে মধ্যে যারাকে নিয়ে যাই। যারাকে হিসাব করলে না খুব কিউট লাগে, ছোট্ট ছোট্ট একটা পাখি বাচ্চা লাগে। তা আজকে ভাবলাম যে আমরা সবাই মিলে নামাজ পড়তে চলে যাব ফ্যামিলি। তো আমরা এই যে সবাই মিলে চলে যাচ্ছি নামাজ পড়তে। তবে নামাজ পড়তে গেলে না একটা জিনিস ভাল লাগে, বাচ্চারা যখন অন্য বাচ্চারা আসে তাদের সাথে নামাজ পড়ে গল্প করে, এটা আমার খুবই ভালো লাগে। তো আসার পরে হলো আমরা হলো টেবিলে খাবার দিব। তো এই যে টেবিলে খাবার দিলাম, যারা সায়ান, আমি, আমার হাজবেন্ড সবাই বসে গেলাম খেতে। কারণ ওদেরকে খাবার দাবার খাওয়াই আমার হতে হবে রেডি। কারণ আজকে হলো আমার একটা গ্র্যান্ড ওপেনিং আছে বিউটি ফেবেন বাই জিবানের, যেটা আমি স্কিনে দিয়ে রেখেছি। এটা হলো আফতাবনগরের আপনার মিনা বাজারের 7th ফ্লোরে। সো আপনারা ওখানে চলে যেতে পারেন। আমি অলরেডি রেডি হয়ে চলে যাচ্ছি। আর এই শাড়িটা দিয়েছি হলো নিকা বাই কিবরিয়া রাতুল থেকে, আমাকে স্পন্সর করেছে। আজকাল নারীরা অনেক বেশি স্মার্ট হচ্ছে, অনেক বেশি ডেভেলপ হচ্ছে। সব সেক্টরের নারীরা নিজেদের একটা অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু ধরেও রাখছে। যেমন এই যে বিউটি ফেভেন বাই জিবান আপু, এই হলো জিবান আপু আর ওই হলো ভাইয়া। তবে এটার পিছনে ভাইয়াদেরও অনেক হাত আছে। ভাইয়ারা আপুদেরকে অনেক সাপোর্ট করে বিদায় আজকে নারীরা এত সহজে এত ভালো ভালো পজিশনে নিজেদের জায়গা করে নিতে পারছে। তবে আমি প্রত্যেকটা ভাইয়াকে পার্সোনালি রিকোয়েস্ট করব, প্লিজ আপনার লাইফ পার্টনারকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার মেয়েকে মেন্টালি স্ট্রং বানান, সে যেন নিজের কোনো একটা জায়গা তৈরি করে নিতে পারে। এখন নারীরা অনেক বেশি কাজের প্রতি ফোকাস থাকে, ফ্যামিলির প্রতি ফোকাস থাকে। যেমন এই জিবান আপু, ওনার এই পার্লারটা ওপেন করার আগে উনি কিন্তু হলো এগুলার উপরে ব্যাংকক থেকে কোর্স করে আসছে, প্লাস হলো সার্টিফিকেট নিয়েই তারপরে কিন্তু উনি ওনার এই পার্লারটা ওপেন করেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হলো আপনারা যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট আইডি কার্ড দিলেও একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্লাস হলো যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, আপনারা হলো আপ টু 40% ডিসকাউন্ট পাবেন 1 মান্থ। সো আপনারা যারা চান অবশ্যই জিবান আপুর পার্লারে চলে যাবেন, বিউটি ফেবেন বাই জিবানে, যেটা হলো আপনার আফতাবনগরে। আমি অলরেডি পেজটা ট্যাগ করে দিয়েছি। আর অবশ্যই যেহেতু ওনার এটা নতুন, আপনারা সবাই যাবেন, ওনার এখান থেকে সার্ভিস নেবেন। আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তবে হ্যাঁ, সার্ভিস নিয়ে অবশ্যই এসে আমার কমেন্ট সেকশনে জানাবেন জিবান আপুর পার্লারের সার্ভিস কেমন লাগছে। আর এই হলো বুশরাপু, উনি এতটাই সুইট, আমাকে দেখেই বলতেছে আপু আপনার সাথে আমার সেকেন্ড টাইম কাজ, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, আপনার বেবিদেরকে দেখে। আমি না এত খুশি হয়েছি, মানুষটা এত বেশি আন্তরিক, এত বেশি সুইট, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে আর এত আদর করে। আদরের কথায় মনে আসছে, এটা আমার ফ্রেন্ড, ওই হলো নিশু, ওর ছোট বোনই জিবান। সো আমাকে কেক খাওয়াচ্ছিল, কারণ আমি বসে বসে একটু আরাম করছিলাম। ও বলে প্লিজ একটু কেক খা, তারপর আমাকে কেক খাওয়াইলো। ফ্রেন্ডসরা এরকমই হয়, সবসময় আদর মায়া মহব্বতেই রাখার চেষ্টা করে। তবে আমি চাবো আমার সমাজের নারীরা সবসময় এগিয়ে যাক। আপুরা আপনারা নিজেরা কিছু করেন, নিজেরা এগিয়ে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।